আমরা যখন হচ্ছে বুয়েটে ক্লাস করতাম তখন একদিন একজন আসছেন। তো আসার পরে হচ্ছে হলো যে ক্লাস যারা ক্লাসে আসে ক্লাসে মানে ক্লাস শুরুর আগে দুই ধরনের লোক আসে। কিছু লোক আসে হচ্ছে এসে টিচারদের প্রজেক্টর ইয়ে সবকিছু যারা প্রজেক্টরের ক্লাস নেয় ওদের জিনিসগুলো ঠিকঠাক করে দেয়, বেঞ্চটা ঠিক করে দেয় এরকম। তো একজন ঢুকছে, এরকম সে ঢুকছে হাতে বাটি টেটে নিয়ে আসছে, বাটির মধ্যে বিভিন্ন টাইপের পাথর বা ইটে নিয়ে আসছে এরকম। তার মানে আমাদের সবার মাইন্ডে কাজ করতেছে উনি হচ্ছে হলো ওই অ্যাসিস্ট্যান্ট টাইপের হবে আর কি এরকম। পরে যখন উনি এইভাবে দাঁড়াইছে, এইভাবে দাঁড়ানোর পরে এখন স্টুডেন্টদের মধ্যে অর্ধেক দাঁড়ায় আছে, অর্ধেক বসে আছে। অর্ধেক এখনো কনফিউজ যে উনি আসলে কে। তো উনি বললো যে আমি তোমাদের স্যার। তো এবার সবাই দাঁড়াইছে। তো বললো যে অসুবিধা নাই, তোমাদের সাইকোলজি আমি বুঝি। আমি যখন এরকম বাইরে হাঁটতেছিলাম এক লোক আসছে এসে বলে যে জাকারিয়া স্যারকে চিনেন? জাকারিয়া স্যার রুম কোনটা? তো বললো যে আমি ক্লাসে নিয়ে গেলাম, নিয়ে আমি চেয়ারে বসলাম, বললাম যে আমি জাকারিয়া স্যার। পরে তো পরে তো লোক তো আমাদের আসমান থেকে পড়তো। তো বলছিল এরকম যে যে চাচা চাচা জাকারিয়া স্যারের রুম চিনেন, এভাবে বলছিলেন। তো এটার দোষ নাই, স্যারও এটা ভালো করে বুঝে, কারণ স্যারকে দেখে মনে হবে যে উনি টং দোকানের চা দোকানদার। ঠিক আছে, মানে ওটা হচ্ছে হলো যে জাস্ট আমাদের দেখানো যায় আর কি। এখন এটা কত হবে? জি, 7150। এটা এবার ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? এখানে কি হবে, 7 কি হবে? কিউব হবে, তার সাথে 50 মাইনাস। কিউব কেন হয়েছে? হ্যাঁ, কারণ আপনি যখন একটা 3x3 ম্যাট্রিক্স নিবেন, মনে করেন ABCDEF, তারপরে GHI। তো এখন যখন এই 7 দিয়ে মাল্টিপ্লাই করবেন তখন কি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি করা, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে, সবাইকে দিয়ে দিই ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট হচ্ছে কিসের মতো বলেন? ডিটারমিনেন্ট কি হবে? এটা এখানে একটা 7 কমন যাবে, এটা হচ্ছে হলো মনে করেন মসজিদে যাওয়ার মতো, সবাই ঢুকে কিন্তু সবাই রহমত নিয়ে কি বের হইতে পারে না, কারণ অনেক সময় জুতা শুরু থাকে থাকে না। তাহলে কি হচ্ছে 7 কিউব হচ্ছে কি এ এর ক্লিয়ার সবাই? তাহলে ম্যাট্রিক্স এর অর্ডার যত হবে, দেখেন ম্যাট্রিক্স এখানে হচ্ছে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স নিতে হবে, কারণ ডিটারমিনেন্ট কি স্কয়ার ম্যাট্রিক্স এর বের করা যায়, ঠিক কিনা? তো সেই জন্য হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স নিতে হবে। আচ্ছা, তোমাদের কারো কাছে এই বই ছাড়া আর কোনো বই আছে? যে ভুলে কি বই নিয়ে আসছো? না না, সমস্যা না, সমস্যা নেই। লেখা শেষ? তাহলে এই বেসিকটাকে আমরা শর্টকাটে কি বলতে পারি? ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার কি, অর্ডার মনে করেন যে এন, বা এন বাই এন দিলেও কি সমস্যা নাই। ঠিক আছে, দেন হচ্ছে হলো কি এম এ এর ডিটারমিনেন্ট কত হবে? এম টু দ্য পাওয়ার এন হচ্ছে হলো এ এর ডিটারমিনেন্ট। অথবা আমরা কি বলতে পারি, এম এ পুরোটা ইনভার্স ইজ ইকুয়াল টু কি 1/m টু দ্য পাওয়ার n, তারপর হচ্ছে 8n। ঠিক আছে, ঠিক দেন। লেখার পরে আপনারা সবাই সলভ করে নেবেন।
40, 41, 42। দেখেন এই ম্যাথ গুলো আগে এটা আসছিল সম্ভবত প্রবত আসছে বুয়েটে আসছিল সম্ভবত 9 10-এর দিকে আমার যতটুকু মনে হয়, এরকম আগে আসছিল। তারপরে দেখেন বোর্ডে আসলে 21 সালে বোর্ডে আসতে শুরু করছে। 40, 41, 42, 40, 41, তারপর হচ্ছে 42। হুম, হ্যাঁ হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্সের। তোমাদেরকে এমসিকিউ শীট দুইটা দেওয়া হয়েছে তাই না? সেকেন্ড সেকেন্ড যে শীটটা আছে ওইটা। হুম, ঠিক। তাও নাই, তাহলে ক্লাসের পরে যোগাযোগ করিও। কারণ সবার জন্য কপি করা হয়েছে, কেউ যদি না পেয়ে থাকে তার মানে তার কি অফিসে থাকার কথা, হ্যাঁ? না যদি তারপরে যদি না থাকে এরপরে আমাকে মেসেজ দিয়ে রাখি, আমি নিয়ে আসবো। সবাই কি বুঝতে পেরেছি? প্রথমটার আনসার কোনটা? ডি, তারপরটা এরপরটা এ। এই তোমার হচ্ছে ই হয়ে গেছে। দেখো এই যে তোমাদের একাডেমিকের বাইরে যেমন এখানে যে কোশ্চেনটা আসছে, এটা প্রথমে বুয়েটে আসছিল, আসার পরে সিকে রুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি লিখিত পরীক্ষা আসছে, মানে এরপরে আরো দু তিনটা ভার্সিটিতে পরীক্ষা আসছে। দেখি তোমরা পড়ো দেখি। এটা দেওয়া আছে, এ বের করতে বলছে এ ইকুয়াল টু হোয়াট। আমি ইনশাল্লাহ তোমাদের গ্রুপে অথবা কপি দিয়ে দিব আর কি, এই এক্সট্রা যে ম্যাথ গুলো আছে সেগুলো দিয়ে দিব। হুম। তুমি করো তোমার মতো করে করো, হ্যাঁ? মনে থাকে। ইনভেস্ট ইনভেস্ট ম্যাট্রিক্স তো বের করা যাবে না। এটা কি ম্যাট্রিক্স? এটা তো স্কোয়ার ম্যাট্রিক্স না। তো স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তাহলে কি ইনভেস্ট করা যায়? দেখো, দেখানোর পরে বলবা যে সহজ ছিল, এই জন্য তোমরা নিজেরা কি করো। আচ্ছা, আজকে কি রেকর্ডার কি অন করছিলাম? একটু একটু যাইবা দেখো তো। 1 2 3 4 সিকিউর জন্য করো, করতে পারলে 10 মার্ক করে ফেলছো। সিকিউর জন্য করো, সিকিউ মানে সিকিউর জন্য করছো। কে বলছো যে এক্স ওয়াই জেড হবে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। দেখো বাকি সবাই নিজে নিজে চেষ্টা করো। ভেরি গুড।
দেখো যারা মনে হচ্ছে বুঝতে খুব কষ্ট হচ্ছে তারা দেখো, দুইটা ম্যাট্রিক্স যেহেতু মাল্টিপ্লাই করে একটা রেজাল্ট আসছে, তার মানে কি এটার সাথে এটা গুণ করে যাচ্ছে। আর দুইটা ম্যাট্রিক্স গুণ করার কন্ডিশন কি, এ আর বি গুণ করে যখন এবি হয়, M1 আর হচ্ছে কি N1, M2 আর কি N2, এর মাঝখানে দুইটা কি হয়, ইকুয়াল হয়। আর এটা হয় কি M1 ইন্টু কি N2। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার অর্ডার কত, 3/1। তার মানে বি এর রো মানে প্রথমটা বি এর অর্ডার কত, 1 হবে, ঠিক কি না? তারপরে এটা এটা কত হবে, যেহেতু এটা হচ্ছে 3/3, এটা কত 3/3। তা আমরা বলছিলাম মাঝখানে দুইটা সমান হলে এই দুটো বাদ যায়, বাদ যাওয়ার পরে এখানে যা হবে এখানেও কি হয় তাই হয়। তাহলে এখানে আছে কত 3, এটা কত হবে 3 হবে। তাহলে এই যে 1 1 বাদ যাচ্ছে, 3/3। বুঝতেছি না বুঝিনি? আরো সহজে যদি আমরা বলি, মানে দ্রুত হতে চাই, ফাস্ট হতে চাই, মানে যদি এ দেয়া থাকে, বি দেওয়া থাকে, আর হচ্ছে এবি দেওয়া থাকে, মানে বি দেওয়া নাই, এ দেওয়া আছে আর কি দেওয়া আছে, এবি দেওয়া আছে, তাহলে আমরা বলবো যে বি এরটা হবে দুইটার হচ্ছে শেষেরটা, দুইটার কি শেষেরটা। এটার কত 3/1, এটাও কি 3/3। তাহলে কি হবে, দুইটার কি শেষেরটা, প্রথম প্রথম গুলা বাদ, তাহলে থাকবে কি 1/3। বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝে যায়। হুম, হ্যাঁ 1 2 3 হবে, গুড, তো গোল করে ফেলছো। তাহলে ফার্স্টে আমাদেরকে নিজেরা বুঝতে হবে, অ্যাডমিশন তো, অ্যাডমিশনে তো টিচারকে আর বুঝিতে হবে না। এ হচ্ছে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, প্রথম ম্যাট্রিক্সের কি অর্ডার কি, এটার অর্ডার হচ্ছে কি 3/1, এটা হচ্ছে কি 3/3। সো মাঝখানে যেটা এটা কি হবে, এটা হইতে হবে আর এটা হইতে হবে, বি হইতে হবে 1/3। তাহলে 1/3 একটা ম্যাট্রিক্স কনসিডার করো, যেখানে রো থাকবে কয়টা, একটা, কলাম থাকবে কয়টা, তিনটা। তাহলে আমরা ধরতে পারি যে এই যে বি হচ্ছে এবিসি বা XYZ, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? বি হচ্ছে এটা, এই যে 3, এটা হচ্ছে কি 3/1 ম্যাট্রিক্স। এখন এই দুটা মাল্টিপ্লাই করি, 3 1 4, তারপরে হচ্ছে কি XYZ, ডান পাশে কত 3 6 9 1 2 3 4 8, তারপরে কি 12। এখন এখানে মাল্টিপ্লাই করলে কত হয় বলেন, আপনারা বলেন, কত বলেন, 3x 3y 3z, মাঝখানে কি প্লাস হবে না, তারপরে কি XYZ, এরপরটা 4x 4y 4z ইকুয়াল টু কি 3 6 9 1 2 3 4 8, তারপরে হচ্ছে 12। এখন দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে আমরা কম্পেয়ার করে কি লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা, অথবা এটা ইকুয়াল টু, মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি এটা নিয়ে কাজ করা, তাই না? এখান থেকে সরাসরি এক্স ওয়াই পেয়ে যাবো, এক্স হচ্ছে 1, ওয়াই কত 2, জেড হচ্ছে কি 3। আপনি ফার্স্ট ও থার্ড রো ধরলেও কিন্তু সেম আসবে। বুঝতেছি? তার মানে আমাদের ম্যাট্রিক্স যে বি, বি কত হবে, মানে ম্যাট্রিক্স এ, এ কত 1, তারপরে 2, তারপরে হচ্ছে কি 3। সবাই কি বুঝতে পারছি? এই যে এরকম একটা ম্যাথ করতে পারলে পুরো 10 নাম্বার, কত নাম্বার, 10 নাম্বার। বুয়েটে যদি পরীক্ষা দেন তখন এরকম, এখন আগে তো ছিল, আবার আমাদের সময় 60টা সিকিউ ছিল, সবসময় 3 ঘন্টা ছিল। এখন তো এমসিকিউ আছে ফ্রিলি, তারপরে সিকিউ। ফ্রিলিতে কি হয়, ফ্রিলিতে হচ্ছে হলো তসবি পড়ার মতো আর কি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো এখানে হচ্ছে হলো ফিজিক্সে 33, কেমিস্ট্রি কি 30, আর হায়ার ম্যাথে কত 34টা এমসিকিউ। টোটাল 100টা এমসিকিউ আনসার করতে হবে, আনসার করতে হবে 1 ঘন্টায় 60 মিনিটে, কত 60 মিনিটে আনসার করতে হবে। এখানে যদি চান্স, মানে চান্স পাওয়া হয়, এরপর লিখিত, লিখিত কি হবে, এখানেও সেম 13 13 আর 14, ফিজিক্স 13টা, তারপরে কি কেমিস্ট্রি 13টা, আর ম্যাথে কয়টা 14টা, কত কত হয়েছে 40টা। আনসার করতে হবে 2 ঘন্টা, কত সময় 2 ঘন্টা। 40টার জন্য 2 ঘন্টা হলে একটার জন্য কত মিনিট, 2 ঘন্টা কত মিনিট হয় 120, 40, তাহলে ভাগ করেন 40 দিয়ে, 3 মিনিট। কোশ্চেন, কোশ্চেন করতে কতক্ষণ লাগবে, কারণ বেশিরভাগ কোশ্চেন তো হচ্ছে একটু মানে ঘুরিয়ে দিবে, মানে একাডেমিক পড়ার থেকে সাথে রিলেটেড ঘুরিয়ে দিবে। তো আপনি বুঝতে বুঝতে কি কোশ্চেন পড়তে 1 মিনিট, তার বুঝতে, তারপরে বুঝতে কি 1 মিনিট, আর লিখতে কখন
বা ইনফ্যাক্ট আসলে সব আনসার এই জন্য সবাই করতে পারেও না, টাইম থাকে না, খুব কম সময়, একটার জন্য মাত্র কি মাত্র 3 মিনিট সময় থাকে। তো এই জন্য টার্গেট রাখা যে মানে 30টা যদি মোটামুটি হয়ে যায় তাহলে হচ্ছে হলো কি চান্স পাওয়ার সম্ভাবনা খুবই হাই থাকে আর কি, 30টা যদি হয় 40টার ভিতরে। এখন 30টা যদি হয় সেক্ষেত্রে তার টাইমটা একটু বেশি হবে, তখন 4 মিনিট করে হবে, কত মিনিট, 4 মিনিট করে হবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে সিস্টেম, লেখা হয়ে গেছে। এবার মনে করেন আমি ইচ্ছে মতো দিচ্ছি, এরকম কোশ্চেনও আসছে, যেমন এ দেওয়া ছিল, এ দেওয়া ছিল 6 2 মনে করেন 9 3 এরকম একটা। তারপরে হচ্ছে হলো যে সাপোজ এবি দেওয়া হচ্ছে হলো 18, এরপরে 10, এরপরে হচ্ছে হলো 12 6। আমি আন্দাজ বানাই দিচ্ছি আর কি, এখন যেহেতু আমি নিয়ে আসিনি। তো এখানে বি বের করতে বলছে, ফাইন্ড বি, করেন দেখি সবাই। এরকম কোশ্চেনও একাধিক ভার্সিটি পরীক্ষায় সিকিউর জন্য আসছে। সহজ না, এটা সহজ কিন্তু সহজ। বি কত হবে, বি এর অর্ডার কত হবে, 2/2। তাহলে 2/2 একটা ম্যাট্রিক্স ধরা, এ বি সি ডি ধরে গুণ করে, হ্যাঁ ইকুয়ালিটি কনসেপ্ট ইউজ করে এবিসি, কোনো ভ্যালুয়েশন না, পসিবল না নাকি? হ্যাঁ তাহলে একটু চেঞ্জ করে দিই নাকি, আমি জানতে দিয়েছি এই জন্য এই কারণে হয়েছে আর কি। কোনটাতে সমস্যা হয়, কোনটাতে সমস্যা হয়, এখানে এটা চেঞ্জ করে দিলাম, এখন কোনটা চেঞ্জ করে দিলাম এটা। আচ্ছা এটা যদি 8 দেন, 8 দিলে হবে, কোনটা 12 দিলে হবে এটা। আচ্ছা এটা 15 দিলাম, এবার 12 দিলে তাও হয় না। আচ্ছা তারা আবার নতুন করে দিই, হ্যাঁ।
আচ্ছা দেখি এটা করো, দেখি এবার আসলে কত সুন্দর আসলে। এবার হচ্ছে এখানে বি ফাইন্ড আউট করতে বলছে। আমার যদি যোগ বিয়োগে ভুল না হয়, যোগ বিয়োগ গুণে দিই, তাহলে ইনশাআল্লাহ এবার এখন বি পাওয়া যাবে। তাই আচ্ছা, আমরা যদি বি ধরি, বি কত হবে? সাপোজ এ বি তারপরে কি সিডি, তাহলে এ আর বি গুণ করে কত আসে? 6a তারপরে কি 6a প্লাস হচ্ছে 2c, তারপরে হচ্ছে 2d। এটা কত হবে? এটা 3d। আর এখন ইকুয়াল করলে 36, 10, 57, এরপর হচ্ছে কি 50। এখন 6a প্লাস 2c ইকুয়াল টু কত? 36। 9a প্লাস 3c ইকুয়াল টু কত? 57। কাটাকাটি যায় না তো? কি বলতে কাটাকাটি যায়? এদের সলভ করেন। হুম হুম সমস্যা না। আচ্ছা, 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3a প্লাস হচ্ছে কি c ইকুয়াল টু হচ্ছে কি 19। একে চলে আসে না? 2 দিয়ে ডিভাইড করলে 3a প্লাস c ইকুয়াল টু কত আসে? 18 আসে। এটাতেই সমস্যা। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটা তো ডিটারমিনেন্ট কি আসছে, সেই মাথাতেই সমস্যা হচ্ছে, এটাতে সমস্যা, ওখানে সমস্যা না। সমস্যা এখানে। এটা হচ্ছে এবার এবার করেন। তাহলে এটা এটা চেঞ্জ করতে হবে না? আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা বোর্ডে থাকে।
দাঁড়াও, এখানে ভুল হয়েছে তো। বাকি এবার এবার বলা হবে, দেখ, এখন হওয়ার কথা। দেখা এখন আছে কিনা। তাহলে বি হচ্ছে একটা হচ্ছে কি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে এবি যদি আমরা মাল্টিপ্লাই করি 6295 এবি, তারপর হচ্ছে হলো সিডি। 6a প্লাস হচ্ছে কি 2c, 6b প্লাস হচ্ছে 2d, 9a প্লাস হচ্ছে 5c, 9b প্লাস হচ্ছে 9d, 40, 22, 58, 37। তার মানে 6a প্লাস 2c এটা হচ্ছে কত 40, 9a প্লাস 5c এটা হচ্ছে কি 58। তাহলে এই দুইটা সলভ করে পাবো হচ্ছে এ আর সি এর ভ্যালু। সিমিলারলি 6b প্লাস হচ্ছে কি 2d ইকুয়াল টু হচ্ছে 22, 9b প্লাস হচ্ছে 9d ইকুয়াল টু হচ্ছে কি 37। 9b প্লাস 9d হবে, 9d প্লাস 5d হবে। এখন তুমি যখন অ্যাডমিশনে দিবা তখন হচ্ছে এই ইকুয়েশন গুলা সলভ করা লাগে না, এগুলা ক্যালকুলেটর ইউজ করা যায় অ্যাডমিশনে। ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করে যে দুইটা ভেরিয়েবল থাকলে যে ইকুয়েশন গুলো আমরা ক্যালকুলেটর ইউজ করি ওটা ডাইরেক্ট করা যায়, তোমরা ডাইরেক্ট করে ফেলতে পারো। এখন সলভ করে দেখো কত আসে। কত আসে এ আর সি, কত আসে এ 7, হ্যাঁ ঠিক আছে। এ হচ্ছে 7, সি হচ্ছে -1, আর এই দুইটা সলভ করে বি হচ্ছে 3, ডি হচ্ছে কত 2। C-1, এ কত 7। আসে না? ইকুয়েশন গুলো ঠিক আছে, ইকুয়েশন দেখো, এই যে ইকুয়েশন গুলো দেখো এখানে ঠিক আছে। ইকুয়েশন গুলো ভালো করে দেখো।
সবার হয়েছে? B3 আর D কত? 2। তাহলে এই যে আমাদের বি ম্যাট্রিক্সটা কত হবে? ABCD ছিল, তাহলে A কত ছিল? 7, B কত? 3 -1, তারপরে কি 2। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। না না, এগুলো সিকিউ, যে লাস্টে যেটা করলাম আর এখন যেটা করলাম এগুলা সিকিউর জন্য। এমসিকিউ আসলে তো অপশন থাকবে, তখন তো আমরা কি শর্টকাটে করতে পারবো। শর্টকাট শিখাইছি না, নাকি ভুলে গেছে? মানে হচ্ছে হলো যে আপনাদের দিয়েছিলাম, তখন আপনাদের বি তো অপশনে থাকবে থাকবে না? তো এটার ফার্স্ট রো আর হচ্ছে এটার ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করবেন, করে দেখবেন যে 40 আসে কিনা। 40 যদি একটা অপশন আসে তাহলে এটাই আনসার। আর যদি একাধিক অপশন থাকে তখন আবার আরেকটা করবেন, তখন ওরা অ্যাটলিস্ট একটা না একটা চেঞ্জ করে দিবেন। ওই যে আমি তো পরীক্ষা যেমন দিছিলাম এরকম একটা দিছিলাম এমসিকিউ আসলে। এখন আসেন যে আপনি যদি শিখতে চান, আপনার আরো শিখার আরো অনেক অনেক বিষয় আছে এখানে। যেমন ধরেন এই যে এখানে যে লাগিবা যেটা বলছিল, যে আগেরটা যেমন বলছিল যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করা, এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 40, তারপরে 22, 58, এরপর হচ্ছে কি 37। বের করতে হবে কি বি, বের করতে হবে বি। তাহলে এ যদি আমরা এই পাশে নিয়ে যাই কি হবে? 40, 22, 58, তারপরে কি 37। এখন দেখেন আপনাদেরকে যখন ওই যে একটা ম্যাথ ছিল সিকিউ তে করানো হয়েছিল, যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করা শিখেছিলাম না, তখন বলছিলাম যে ওই পাশে যখন যাবে তখন কি করতে হবে, তখন হচ্ছিল চেক করে নিতে হবে কোন ভাবে হবে। বাট এখানে বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং। আপনি দেখেন এটা 2/2 না, এখন এ ইনভার্স যদি এখানে দেন তাও হবে, আবার এই পাশে দিলেও কি তাই হবে। আসলে কি তাই? হুম। যদি 2/2 তাহলে তো এক পাশে গুণ করলে হবে। এখন কোনটা হবে সেটা হচ্ছে আপনারা করেন। আপনারা প্রথমে হচ্ছে হলো যে এই ইনভার্সটা বের করেন, করে এটা গুণ করেন, আর এরপরে যেটা করবেন এই ইনভার্সের সাথে এটা গুণ করবেন। এখন সঠিক উত্তর কোনটা হবে সেটা অলরেডি কিন্তু বের করে ফেলছে, কোনটা সঠিক। তাহলে আপনাদের নতুন একটা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক শেখা হবে। খুশির কথা হচ্ছে, খুশির কথা হচ্ছে ভার্সিটি পরীক্ষায় সিকিউতে আমরা যে এমসিকিউ এর জন্য শর্টকাটটা ইউজ করি, এটা ইউজ করা যাবে। ভার্সিটি পরীক্ষায় সিকিউতে আমরা যে এই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাটটা ইউজ করি না, ওটা কি ইউজ করা কি যাবে? আপনার কথা বুঝেন নাই? তাহলে এই ইনভার্স কত হবে? আমরা তো নরমালি ইনভার্স ম্যাট্রিক্সে শর্টকাট করি কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এটা তো বোর্ড পরীক্ষায় কি করা যাবে না, সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে না। সিকিউ তে কোফ্যাক্টর দিয়ে দিয়ে যে করতে হয় A11, A12, A2 ওইভাবে করতে হবে। বাট আপনি যখন অ্যাডমিশনে হবে, অ্যাডমিশনে কি করা যাবে? অ্যাডমিশনে হচ্ছে এই শর্টকাটটা সরাসরি ইউজ করা যাবে। তাহলে এই ইনভার্স কত হবে? এটা 5 হবে, এটা 6 হবে, এটা কত? এটা -2, তারপরে কি -9 ডিভাইড করবো কত দিয়ে? ডিভাইড করবো হচ্ছে 12 দিয়ে, ডিভাইড বাই 12। তাহলে কত? 5/12 -9/12 মানে কি -3/4, তারপর এটা কি -1/6, তারপরটা হচ্ছে কি হাফ। এভাবে করে দেখেন ইজি হবে। এই ইনভার্সটা আপনি এভাবে বের করলেন, করার পরে হচ্ছে এখন কি করবেন? এটাও করবেন এটাও করবেন, পরীক্ষা তো একটা করবেন, কোনটা করবেন এটা আপনি আপনি আজকে শিখবেন। আপনি শেখার জন্য দুইটাই গুণ করেন, একবার হচ্ছে কি এখানে যেটা আছে এটার সাথে ইনভার্স গুণ করেন, আবার হচ্ছে প্রথমে ইনভার্স রেখে তারপর এটা গুণ করেন, দেখেন কোনটা মিলে। কারা কোনো কোশ্চেন আছে? দেখেন আপনাদের হচ্ছে হলো যে আপনারাই হচ্ছেন প্রথম বেচ যারা হচ্ছে হলো কি একাডেমিকের সাথে সাথে কি পরিপূর্ণ অ্যাডমিশনের প্রস্তুতি পেয়ে যাচ্ছে। যখন বড় বড় কোচিং এ যাবেন, নাম করা কোচিং এ যাবেন, হ্যাঁ উদ্যোগী যে আপনারা করবেন, তখন ও আরে কি দেখেন সবই তো আগে পড়াই ফেলছে, আর সবই তো আগে পড়ে ফেলছে। বলবেন ইনশাল্লাহ।
বুঝি নাই কথা, সুন্দর করে বলো। এটা এটা আসে 7, তারপরে কি 3, তারপরে কি -1, 2, এটা মিলে আর আগেরটা কত আসছে? তার মানে আগেরটা হবে না, আগেরটা কি হবে না। এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনি পরীক্ষা হলে তাহলে বুঝবেন কিভাবে যে কোনটা দিয়ে হবে? পরীক্ষা হতে টাইম নেই, 3 মিনিট সময়, ম্যাক্সিমাম 4 মিনিট। মানে এটা এখন শিখে যেতে হবে, পরীক্ষা হলে গিয়ে তো এক্সপেরিমেন্ট করার টাইম নেই। অ্যাডমিশনে একটার জন্য মাত্র 3 মিনিট, একটার জন্য কত 3 মিনিট ধরলেন তো সব 4 মিনিট। এবার আসেন, সবাই লেখা বন্ধ করেন, সবাই করছেন না? করে কি পাইছেন যে প্রথমে যদি এ ইনভার্স করা হয়, তারপরে এ বির সাথে গুণ করা হয়, দেন আমরা বি পাবো, তাই তো? এটা কারেক্ট। আর এ ইনভার্সটা পরে দিলে কি কারেক্ট। বাট লজিক্যালি তো হচ্ছে হলো দুইটা হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে হলো কি, আমাদের হচ্ছে হলো এ বির অর্ডার কি 2/2। তো এ যেহেতু হচ্ছে 2/2, এ ইনভার্সও কি 2/2, এ 3/3 হলে এ ইনভার্স কি হয় আমরা শিখছি কি 3/3। তাহলে এ বি ইজ ইকুয়াল টু একটা আমাদের হচ্ছে হলো এ আর বি গুণ করে কি আসবে, এ বি আসবে। তাহলে বি বের করলে কত হবে? একটা অপশন হচ্ছে এ বি এর সাথে আমরা কি গুণ করবো, এ ইনভার্স গুণ করবো, আর একটা হচ্ছে কি এ ইনভার্স এর সাথে কি গুণ করবো, এ বি গুণ করবো। দুইটাই পসিবল। কেন? এ বি এর এখানে অর্ডার দেওয়া কত 2/2, এ ইনভার্স এরও কত 2/2, 2/2, 2/2। বাট একটাতে আনসার মিলতেছে না, তাহলে কোন এক জায়গায় কি আছে সমস্যা আছে। সেই সমস্যাটাই আমাদের কি কি করতে হবে, এখন সমাধান করে বের করতে হবে। আচ্ছা, এখন ইনভার্সের কনসেপ্টটা তখনই আসবে যখন ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে। মানে আপনি বললেন স্যার তা ইনভার্স দিয়ে শেখার কি দরকার, আগেরটাতে ভালো, তাই না? হ্যাঁ, আগেরটা দিয়ে ভালো। হ্যাঁ, আগেরটাও করতে পারেন, তবে ইনভার্সের সময় কম লাগবে এবং ইনভার্স কিছু কিছু ক্ষেত্রে এফেক্টিভ। কিভাবে এফেক্টিভ একটু পরে বলতেছি। দেখেন, যদি ম্যাট্রিক্সটা যদি এরকম হয় এ ইন্টু বি ইকুয়াল টু হচ্ছে এ বি, হ্যাঁ, সাপোজ মনে করেন এ ধরলেন আপনি 2/2, তাহলে অবশ্যই গুণ করতে গেলে এবার ধরলেন যে বি ধরলেন হচ্ছে হলো 2/5। এখন আপনার এ বি এর আকার কত হবে বলেন, 2/5 হবে। কত হবে? 2/5। এখন যদি বি বের করতে বলে, এখানে বি বের করতে বললে বললে কি হবে, এ বি ইন্টু হচ্ছে এ ইনভার্স, অথবা হচ্ছে কি এ ইনভার্স ইন্টু হচ্ছে হলো কি এ বি। এ বি এর আকার কত 2/5, এর আকার কত, গুণ করা সম্ভব না, সম্ভব না। কিন্তু এ ইনভার্স কত 2/2, আর এটা হচ্ছে কি 2/5, গুণ করা কি সম্ভব। এবার আসেন, যদি মনে করেন এবার এমন হয়ে গেল যে এ আর বি গুণ করতেছি, এ বি আসতেছে, এখন আমাদেরকে এ বের করতে বলছে। অর্থাৎ এ হচ্ছে সাপোজ 3/4, আর বি হচ্ছে হলো 4/4, সাপোজ আর কি যে 4/4। এখন গুণ করে আপনারা বলেন কত আসবে, 3/4 আসবে। এখন অবশ্যই এখানে এ বের করতে বলবে, কারণ যে ম্যাট্রিক্সটাকে আমরা ওই পাশে পাঠাবো সে অবশ্যই কি ম্যাট্রিক্স হইতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া তার কি করা যাবে না, ইনভার্স করা যাবে না। যাবে? কারণ ইনভার্স করতে গেলে ডিটারমিনেন্ট লাগে, ডিটারমিনেন্ট কি 2/2, 3/3 স্কোয়ার ম্যাট্রিক্স লাগে। তো এখন এখানে এ কত হবে বলেন, তাহলে এ হবে একটা অপশন হচ্ছে এ বি ইন্টু কি বি ইনভার্স, অথবা হচ্ছে হলো কি বি ইনভার্স হচ্ছে হলো এ বি। কোনটা গুণ করা সম্ভব? এ বি কত 3/4, বি ছিল 4/4, বি ইনভার্স কত 4/4, বি ইনভার্স কত 4/4 আর 3/4, এটা গুণ করা যাবে? মাঝখানে দুটোই করে এটা যাবে। আর সহজ সমাধান কি, সহজ সমাধান হচ্ছে দেখেন দুটোর মধ্যে রিলেশন দেখেন, এ এখানে কোথায় ছিল, প্রথমে ছিল না, তাহলে ইনভার্স করলে এটা প্রথমেই থাকবে। কোথায় থাকবে? ইনভার্সটা প্রথমেই থাকবে, ওই পাশে নিলে সে প্রথমেই থাকবে। এ আর বি, এ কোথায় আছে, প্রথমে আছে, তাহলে পরে গিয়ে পরটাতে কি গুণ করা যাচ্ছে না, তাহলে এ ইনভার্স কি প্রথমে গেলে গুণ করা যাচ্ছে। আর এইখানে দেখেন বি, বি কত নাম্বারে আছে, সেকেন্ডে আছে, তাহলে এই পাশে কি সেকেন্ডে গেলে তাকে কি করা যাচ্ছে, এই যে সেকেন্ডে যখন গেছে তখন গুণ করা যাচ্ছে না। ঠিক আছে? এখন এটাও আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে দেখেন, আমি পরে ক্লাসে এরকম ম্যাথ দেখাবো। যেমন একটা ম্যাথ এরকম আসছিল যে এ বি সি তিনটে দেওয়া ছিল, অ্যাডমিশন এরকম ম্যাথ আসছে, কি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, মানে এর মধ্যে হচ্ছে হলো এ দেওয়া ছিল, বি দেওয়া ছিল,
দিয়ে বলছে, সরি, এ দেওয়া ছিল, সি দেওয়া ছিল, বলছে বি ইকুয়াল টু হোয়াট, বি ইকুয়াল টু কি হোয়াট। এখন নর্মালি যদি আপনি মনে করেন এ হচ্ছে 2/2, হ্যাঁ দেওয়া ছিল, সিও 2/2, এবিসিও কি 2/2, তার মানে বিও কি হবে 2/2 হবে। তো নর্মালি যদি আপনি বি কে এবিসিডি দিয়ে করেন, তাহলে এবার এটার সাথে এটা গুণ করতে হবে, গুণ করে আবার কি করতে হবে, এটার সাথে এটা আবার গুণ করতে হবে, করে আবার ইকুয়াল করতে হবে, করে আবার সলভ করতে হবে। তাহলে আপনার টাইম কিন্তু কি হচ্ছে, বেশি লাগতেছে, তুলনামূলক বেশি লাগতেছে, আপনার হবে তুলনামূলক বেশি লাগছে। তাহলে আপনি তখন কি করবেন, তো তাহলে বি কত হবে বলেন তো, এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার সাথে কি হবে, আগে হবে এ ইনভার্স, পরে হবে কি সি ইনভার্স, এই তো বুঝে গেছি। এটা সি কত নাম্বার, 3 নাম্বার আছে, তাহলে সি সি ইনভার্সে 3 নাম্বারে যাবে, এই কত 1 নাম্বারে, 1 নাম্বারে। এখন এই ইনভার্স অ্যাডমিশনে এই ইনভার্সটা শর্টকাটে বের করা যায়, অ্যাপ্লাই করা যায়, করলেন, করে প্রথমে 2 গুণ করবেন, তারপরে 2 গুণ করবেন, 2/2 গুণ করতে বেশি সময় লাগবে। এইভাবেই হচ্ছে আপনাকে অ্যাডমিশনে চান্স পেতে হবে। অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হওয়া লাগে না, আর খুব ভালো স্টুডেন্ট হলে অ্যাডমিশনে চান্স পায় না। আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সব টেকনিক গুলো জানতে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আসলে পরীক্ষায় কি আসে, এটা অনেকে জানে না, যে পরীক্ষায় কি পড়বে, একাডেমিক শেষ করার পরে এখন কিভাবে পড়বে এটাই বুঝে না। তো আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ, হুম, বলো কোশ্চেন আমি বুঝি নাই। হুম, হুম, হুম। এখানে এখানে হচ্ছে হলো তুমি মানে বি বের করতে যাচ্ছ তাই তো, এই বের করতে পারবা না, এই বের করতে গেলে এখানে এখানে ধরে করতে হবে। কেন, কারণ বি হচ্ছে কি ম্যাট্রিক্স, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে তো ওটাকে তো ইনভার্স করা যায় না। তখন তোমাকে হচ্ছে হলো কি একটা 2/5 ম্যাট্রিক্স ধরে নিতে হবে, ধরে তারপরে সলভ করে করতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ঠিক আছে আজকে অপশনে যদি হুম, মানে মানে অপশনে ধরেন 4টা অপশনে 4টা ম্যাট্রিক্স আছে এবং ম্যাট্রিক্স গুলো হলো এক একটা সাইড এক একটা। হুম। তাহলে তো স্যার এগুলো স্যার না না, ওরা করে তোমাকে তুমি ভুল করে বের করে মানে অর্ডার দিয়ে করে ফেলতে পারবে। বুঝলি, হ্যাঁ, রেকর্ডটা অফ করতে পারবা।